আচ্ছা, আজকে ক্লাস 5-এর উইংসের 39 পেজ থেকে আমরা করব। আমি 38 পেজ দিয়ে রেখেছিলাম, কিছু কিছু পেজ। 39-এ আছে এ ট্রেক। Some years ago in February, an expedition team started trekking on Sonmarg Glacier. তাহলে কিছু বছর আগে ফেব্রুয়ারি মাসে একটা অভিযাত্রীর দল সোনমার্গ গ্লেশিয়ার চড়তে শুরু করলো। ট্রেক করা মানে চড়া, পাহাড় চড়া যেটাকে বলছে। দে ট্রাইড হার্ড টু স্কেল দ্য সামিট। তাহলে তারা খুব ট্রাইড হার্ড মানে খুব চেষ্টা করতে লাগলো টু স্কেল দ্য সামিট, পাহাড় চূড়া মাপতে চেষ্টা করলো। স্কেল দ্য সামিট, সামিট মানে পাহাড়ের চূড়া। Suddenly heavy snowfall started and the 12 climbers had to encounter a inclement weather. Inclement এই ওয়ার্ডটা আমরা আগের দিন পড়েছিলাম, ইনক্লিমেন্ট মানে খারাপ। আর তো হঠাৎ খুব তুষারপাত শুরু হলো এবং সেই 12 জন অভিযাত্রী বা 12 জন পর্বতারোহী, ক্লাইম্বার্স কথাটার অর্থ পর্বতারোহী, কি ফেস করলো? একটা খারাপ আবহাওয়া সম্মুখীন হলো। এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া। ডিফ্রস্টিং দেয়ার বুটস দে রিনিউড দেয়ার জার্নি। তাদের যে পায়ের বুটগুলো সেগুলোর বরফকে ঝরিয়ে বা বরফ গলিয়ে ডিফ্রস্ট করা। আমরা আগের দিন পড়েছি ওয়ার্ড্রোফের ডিফ্রস্ট কথাটা, মানে বরফ গলানো, রিমুভিং আইস। তাহলে তাদের বুটের বরফ গলিয়ে তারা আবার তাদের যাত্রাপথ শুরু করলো। মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি দে ডিসকভার্ড আ ওয়াইল্ড ফক্স বুরিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড। চারদিকে তীব্র তুষারপাত হচ্ছে, তার জন্য তাদের চলার পথ মোটেই মসৃণ ছিল না। তাহলে খুব কষ্টের সঙ্গে তারা এগিয়ে যেতে লাগলো এবং এগিয়ে যেতে যেতে তারা আবিষ্কার করলো যে বরফে ঢাকা জমির নিচে একটা বন্য শিয়াল চাপা পড়ে গেছে, মানে বন্য শিয়াল কবরস্থ হয়ে গেছে বরফ ঢাকা ভূমির নিচে। আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচড দ্য সামিট। অনেক কষ্ট সহ্য করার পর তারা চূড়াতে পৌঁছলো। দে ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড হাগড ইচ আদার। তারা খুব খুশি ছিল এবং একে অপরকে জড়িয়ে ধরল। তো এখানে অ্যাক্টিভিটি 10 আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওয়েন ডিড অ্যান এক্সপিডিশন টিম ট্রেক অন সোনমার্গ গ্লেসিয়ার? জিজ্ঞেস করছে কখন সেই অভিযাত্রীর দলটা সোনমার্গ গ্লেসিয়ারে পৌঁছলো, মানে ট্রেক করে পৌঁছলো। এখানে রয়েছে, আমি উত্তরটা লিখে রেখেছি। সাম ইয়ার্স অ্যাগো ইন ফেব্রুয়ারি অ্যান এক্সপিডিশন টিম স্টার্টেড ট্রেকিং অন সোনমার্গ গ্লেসিয়ার। এরপর বলছে হোয়াট ডিড দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার? এখানে ডিড আছে আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ডিড প্লাস ডিসকভার্ড। লাস্টে আমরা যখন এখানে অ্যান্সারটা করব তখন এই যে আমি করেছি ডিসকভার্ড, ইডি যোগ হবে, মানে পাস্ট টেন্স হবে। কেন পাস্ট টেন্স হবে? এখানে ডিড আছে, ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স ইকুয়াল টু ভার্বের পাস্ট টেন্স, ঠিক তেমনিভাবে। তাহলে শুরু করব কি দিয়ে? হোয়াট ডিড দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার? তাহলে 12 ক্লাইম্বার্স কী ডিসকভার করেছিল, কী আবিষ্কার করেছিল? তাহলে শুরু করব এখান থেকে, প্রশ্নের মধ্যে থেকে। দ্য 12 ক্লাইম্বার্স ডিসকভার্ড আ ওয়াইল্ড ফক্স বুরিড আন্ডার দ্য ফ্রোজেন ট্র্যাক্ট অফ ল্যান্ড। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য জয় অফ দ্য ক্লাইম্বার্স? মানে বলছে পর্বতারোহীদের আনন্দের কারণ কী ছিল। তো আমি অ্যান্সারটা এইভাবে লিখেছি। এখানে দেখো বইয়ে রয়েছে আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচড দ্য সামিট। তো আমি একটু ওই রকম একই জিনিস লিখেছি, একটু যোগ করেছি একটা জিনিস। আফটার সিভিয়ার স্ট্রেন দে রিচড দ্য সামিট সো দে ওয়্যার ভেরি হ্যাপি। কারণ এখানে জানতে চেয়েছে যে পর্বতারোহীদের আনন্দের কারণ কী ছিল, তাই এইটা যোগ করেছি, সো দে ওয়্যার ভেরি হ্যাপি। এখানে ট্রু ফলস আছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। আচ্ছা, সাম ইয়ার্স অ্যাগো ইন ডিসেম্বর অ্যান এক্সপিডিশন টিম স্টার্টেড ট্রেকিং। ফলস হবে। কেন ফলস হবে? ফেব্রুয়ারিতে স্টার্ট করেছিল, ডিসেম্বরে নয়।
দ্য ক্লাইম্বার্স ডিফ্রস্টেড দেয়ার কোটস, এটা ফলস হবে। কেন? কোটস নয়, বরফ গলিয়েছিল বা ডিফ্রস্টিং করেছিল কিসের? তাদের বুট, পায়ের জুতোগুলোর। আ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন, ঠিক আমরা পড়েছি যে বরফ ঢাকা জমির নিচে বা ভূমির নিচে একটা বন্য শিয়াল কবরস্থ হয়ে গেছিল। অন রিচিং দ্য সামিট দ্য ক্লাইম্বার্স ওয়ার ভেরি হ্যাপি, এটাও ট্রু। এরপর আছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। যেমন এখানে একটা করে দিয়েছে, জীবনানন্দ ওয়াজ আ ফেমাস পোয়েট অফ বেঙ্গল। ফেমাস, কেন ফেমাস এখানে একটু ছোট করে বলে দিই। এই বাক্যটার মানে হচ্ছে জীবনানন্দ বাংলার একজন বিখ্যাত কবি ছিলেন, ঠিক আছে? তো কেমন কবি ছিলেন? বিখ্যাত। কেমন পোয়েট? বিখ্যাত। দেখো তারপরে বলছে দ্য সান সাইন্স অন দ্য স্নোই মাউন্টেন টপস, সূর্য বরফ ঢাকা পর্বত চূড়োর থেকে সাইন করছে। তো কেমন ধরনের বরফ ঢাকা চূড়ো, এই কেমন ধরনের চূড়ো থেকে সাইন করছে? বরফ ঢাকা চূড়ো। মানে এখানে বোঝাতে চাইছে এই যে উপরের সেন্টেন্সটাই পোয়েট অফ বেঙ্গল, পোয়েট অফ বেঙ্গল মানে কি? বাংলার কবি। এবার তাহলে কেমন ধরনের কবি? ফেমাস। এখানে কি করছে? নাউনটা কেমন সেটা বোঝানোর জন্যই আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। কী ধরনের নাউন? মানে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনটাকে ডেসক্রাইব করছে। কি করছে? ডেসক্রাইব করছে। তাহলে কেমন পোয়েট? ফেমাস। কেমন মাউন্টেন টপ? স্নোই। এরপর দেখো দ্য ব্রোকেন চেয়ার ওয়াজ রিমুভড ফ্রম দ্য রুম। কেমন চেয়ার? চেয়ারটা কেমন? ব্রোকেন, ভাঙা। তাহলে কি করছে? চেয়ারটাকে ডেসক্রাইব করছে, এখানে নাউনটাকে ডেসক্রাইব করছে। চেয়ার আমরা জানি, আগেই পড়েছি, কমন নাউন। আ ফাউল স্মেল হবার্স, হবার্স কথার অর্থ ঘুরছে, ইন দ্য কিচেন, একটা বাজে গন্ধ কিচেনের মধ্যে ঘুরছে, রান্নাঘরে ঘুরছে। তা কেমন স্মেল? ফাউল স্মেল, ডেসক্রাইব করছে। ডেসক্রাইব সবসময় মনে রাখবে, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা ডেসক্রাইব করে, ডেসক্রিপটিভ ওয়ার্ড, তাকে বলে অ্যাডজেক্টিভ। এরপর এখানে অ্যাক্টিভিটি 13-এ বলছে টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ অ্যান্ড ওয়ান ফ্রম বক্স বি অ্যান্ড রাইট দ্য পেয়ার অফ অপোজিট ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই বক্স এ থেকে একটা শব্দ নেবে আর বক্স বি থেকে তারই অপোজিট ওয়ার্ডটা এই পাশে লিখতে হবে। যেমন দেখো এখানে বক্স এতে প্রথমটাই রয়েছে হার্ড, হার্ডের অপোজিট হচ্ছে সফট, এই যে এখানে লিখেছে সফট। সেকেন্ড ওয়ার্ডটা কি? ডিফিকাল্ট, ডিফিকাল্টের এখানে অপোজিট হচ্ছে ইজি। ওয়াইল্ড, ওয়াইল্ডের অপোজিট হবে ডোমেস্টিক। ওয়াইল্ড অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল। ওয়াইল্ড মানে বন্য, ডোমেস্টিক মানে যেগুলো ঘরে পোষা যায়। হ্যাপি, স্যাড। সিভিয়ার, জেন্টাল। সিভিয়ার হচ্ছে খুব কষ্টসাধ্য, জেন্টাল মানে ভদ্রভাবে এরকম। রিনাউন্ড মানে সবাই খুব চেনে, আননোন কেউ চেনে না। ফাউল, ফাউল মানে বাজে বোঝায় আর কি। গন্ধের ক্ষেত্রে এই যে আমরা বললাম ফাউল স্মেল, তেমনি এটা বাজে গন্ধ। তাহলে বাজে গন্ধের অপোজিট হচ্ছে সুগন্ধ। ফ্র্যাগন্যান্ট, ফ্র্যাগন্যান্ট এখানে আছে ফ্র্যাগন্যান্ট, এই যে ফ্র্যাগন্যান্ট। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 14-এ কী বলছে? সাপোজ ইউ ওয়েন্ট টু অ্যাটেন্ড আ বার্থডে পার্টি, রাইট ইন 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ে কেক কাটছে, তার বন্ধুরা চারিদিকে দাঁড়িয়ে আছে, বেলুন দেওয়া আছে, সবার মাথায় বার্থডে টুপি, হ্যাপি বার্থডে লেখা আছে এখানে। তো আমি এখানে মোটামুটি একটা লিখেছি, তোমরা এর থেকেও ভালো লিখতে পারবে। বলছে ইউ মে বিগিন লাইক দিস, একটা লাইন দিয়ে দিয়েছে, লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস বার্থডে। আমি যেমন তারপরে লিখেছি হার নেম ইজ মীরা, আই অ্যাটেন্ডেড দ্য পার্টি উইথ মাই প্যারেন্টস। এটার জায়গায় তোমরা অন্য যা খুশি লিখতে পারো। আই গেভ হার আ ডল অ্যান্ড আ কমিক বুক, মীরা কাট দ্য বিগ বার্থডে কেক, উই এনজয়েড আ লট। আমি মোটামুটি একটা এরকম লিখেছি ধারণা দেওয়ার জন্য।
এরপর কি বলছে অ্যাক্টিভিটি 15-এ, বলছে লাস্ট ইয়ার ইউ ভিজিটেড সিটং ভ্যালি উইথ ইউর প্যারেন্টস, ইউ লাইক দ্য প্লেস ভেরি মাচ। আমরা সবাই জানি দার্জিলিংয়ে সিটং ভ্যালির কথা বলেছে, এখানে তোমাকে সম্বন্ধে লিখতে হবে। বলছে যে তুমি লাস্ট ইয়ার ইউ ভিজিটেড সিটং ভ্যালি উইথ ইউর প্যারেন্টস, ধরো যে আগের বছর তুমি সিটং ভ্যালি গেছিলে তোমার বাবা মায়ের সঙ্গে, তোমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। এবার তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সিটং ভ্যালির উপরে, 5 বা 6টা সেটা সেন্টেন্স থাকবে। ইউজ দ্য পয়েন্টস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে যে হেল্প বক্স আছে এখান থেকে নিয়ে লিখতে হবে পয়েন্টগুলো নিয়ে। তো এখানে পয়েন্ট দেখো কী রয়েছে, প্রথমে বলেছে সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস, কোথায় সিচুয়েট, কোথায় অবস্থিত সেটা লিখতে হবে। নোন অ্যাজ অরেঞ্জ ভ্যালি, অরেঞ্জ ভ্যালি নামেও পরিচিত। এন্টায়ার এরিয়া হ্যাজ মেনি অরেঞ্জ ট্রিজ, সেই সিটং ভ্যালিতে অনেক কমলালেবুর গাছ আছে। কুল অ্যান্ড কাম ওয়েদার, কুল অ্যান্ড কাম, ঠান্ডা শান্ত পরিবেশ। মেনি ভ্যারাইটিস অফ বার্ড সিং, অনেক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এবার আমি একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য লিখেছি, লাস্ট ইয়ার আই ভিজিটেড সিটং ভ্যালি উইথ মাই প্যারেন্টস, এখান থেকেই পেয়েছি লাইনটা। এই যে লাস্ট ইয়ার, এবার আমি যখন লিখছি তাহলে ইউ হবে না, তখন হয়ে যাবে আই ভিজিটেড সিটং ভ্যালি উইথ, আমার বাবা মায়ের সঙ্গে গেছি, তাহলে উইথ মাই প্যারেন্টস হবে। তারপর আমি এই হেল্প বক্স থেকেই নিয়েছি সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস, আমি এটা লিখেছি ইট ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। ইটটা সিটং ভ্যালিকে রেফার করছে, মানে আমি সিটং ভ্যালি সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস না লিখে বারবার সিটং ভ্যালি লিখলে বাজে লাগবে, তাই প্রোনাউন ইউজ করেছি ইট ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। দ্য এন্টায়ার এরিয়া অফ সিটং ভ্যালি হ্যাজ মেনি অরেঞ্জ ট্রিজ, সো ইট ইজ অলসো নোন অ্যাজ অরেঞ্জ ভ্যালি। এখানে পরপর দুটো দেওয়া আছে, আমি একটু আগে পরে করে দিয়েছি। কি করেছি, যে এন্টায়ার এরিয়া সিটং ভ্যালির পুরো জায়গাটায় অনেক কমলালেবুর গাছ আছে, তাই এটাকে অরেঞ্জ ভ্যালিও বলা হয়। দ্য ওয়েদার অফ সিটং ভ্যালি ইজ কুল অ্যান্ড কাম, এখান থেকেই পেয়েছি। মেনি ভ্যারাইটিস অফ বার্ডস ক্যান বি সিন ইন সিটং ভ্যালি, লাস্টেরটা এইভাবে লিখেছি। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কোনো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।